ভারতের শিক্ষার্থীদের কি জাতির শত্রু হিসেবে দেখছে মোদী সরকার? প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এবার মোদী সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী। এক লেখায় সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের সঙ্গে সরকার এমন আচরণ করছে যেন তারা দেশের শত্রু। তার দাবি, সংলাপের পথ বেছে নেওয়ার পরিবর্তে মোদী সরকার নিয়মিতভাবে সহিংসতাকে অগ্রাধিকার দিচ্ছে। সোনিয়া গান্ধী বলেন, কৃষক থেকে শুরু করে অধিকার কর্মী বিভিন্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রে একই ধরনের আচরণের নজির দেখা গেছে, তবে এবার সেই আচরণ আরও নিচে নেমেছে বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, দেশের ভবিষ্যৎ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও জাতি গঠনে ভূমিকা রাখতে যাওয়া তরুণদের সঙ্গে সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে কথা বলার পরিবর্তে তাদের উপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। সোনিয়া গান্ধীর ভাষায়, এই ঘটনা ক্ষমা করা বা ভুলে যাওয়া কোনোটিই সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারের জবাবদিহি ও গঠনমূলক উদ্যোগের অভাব থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলনের স্বাভাবিক পরিণতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের অভিযোগ ও আন্দোলনকে কি আলোচনার মাধ্যমে সমাধান করবে সরকার, নাকি পরিস্থিতি আরও রাজনৈতিক সংঘাতের দিকে যাবে? ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কে সোনিয়া গান্ধীর এই বক্তব্য যে নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়।